হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমরা আজকে দেখব নানা নাতির র্যাপ সং, যেটাকে হিপ হপ সং বলে, আমরা ওটাকে র্যাপ সং বলেই ডাকবো। আর আজকে আমরা এই নাটকের মধ্যে, মানে এই যে র্যাপ সং ভিডিওর মধ্যে, আমরা আলী হাসান ভাই এবং পাশা ভাইকে দেখবো, দুজনকে এক ফ্রেমের মধ্যে দেখবো। দুই লেজেন্ডারি আর্টিস্টকে আমরা একসঙ্গে দেখবো। ভাবতেই পারছো, যারা আলী হাসান এবং পাশা ভাইয়ের ভিডিও যারা দেখো তারা তো জানো, তাদের ভিডিও কিন্তু জোস হয়, তাদের সংগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে এবং শিক্ষণীয় হয়। আজকে দেখবো তারা দুজন এক ফ্রেমে আছে এবং নানা নাতির রোল তারা করবে। তো কেমন লাগবে অবশ্যই কিন্তু তার রিয়াকশন তোমরা তো দেখতেই পারবে। চলো আজকের ভিডিওটা শুরু করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। ওকে, ঝালমুড়ি প্রেজেন্স। চলো শুরু করা যাক। আমাদের আলী হাসান ভাইকে এটা কোন কালার? কি বললো হালার এটা কোন কালার? কালার? এরকম কালার স্পার্কি দুনিয়াতে দেখা বাকি রইছে আর কি। কুত্তার নাম রাখছি নাম স্পার্কি। স্পার্কি। সাদের ঘর কেটটা বানালাম লার্কি, আর মায়ের বাপ কার্কি। নাতি আর কি? আসসালামু আলাইকুম নানা, মালটা মিলান নাগে, অতিরিক্ত আগে গেলে খেয়ালে এই যে হচ্ছে পাশা ভাই, এই যে নানাকে আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন পাশা ভাই। আর একদম লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু আমরা পাশা ভাইকে এবং ফাইনালি কিন্তু আলী হাসান ভাইকে একটা ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা পুরো এটা শুনে নেবো। চলো শুরু করি, আর একটু দেখে নেই। ক্রিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ, নানা লওয়ার চিন্তায় থাকে। কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসছিল আগে এখন হাইকো মোটে আগে। আগের দিন নাইরে নাতি, খাবলা খাবলা কইরা খাতি। পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি। এই এটা কি বলে পাট খেতে? এটা কিন্তু কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না। এটা পাট খেতে বলতে আসলে আগেকার সময় ওই টয়লেট এইসব কিছু বুঝিয়েছে, কিন্তু বেশি মাইন্ডে নেবে না। ঠিক আছে, চলো। খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি, তগমত হাতাহাতি। বয়স কিন্তু হইছে না দানাই ফানাই বাদ দেন। আদর করেন ভালো কথা, কোন জায়গায় হাত দেন? যেই জামায় না ইয়া পড়ছে কোন না। জায়গায় হাত দেন মানে এখানে বিষয়টা আমাদের অন্যভাবে বুঝিয়েছে, যেটা অনেকে অন্য কিছু ভেবেছে, কিন্তু বিষয়টা তেমন না। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে আগেকার জামানা এবং এখনকার জামানার বিষয় কিন্তু এখানে বোঝাচ্ছে। মানে নানা এখানে আগেকার জামানার কিছু কথা বলবে, আমরা যতটা বুঝতে পারছি। আর নাতি সে কিন্তু এখনকার জামানার কিছু কথা বলবে, মানে দুটো কিছু এক্সাম্পল দেবে। তো চলো আর একটু শুনবো। হ্যাঁ, দিনাজপুর ঘাট দেন, ফাঁচু কি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল। এখন পুরা অশ্লীল, কাপড় লাগায় লাল নীল। যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা। দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল। বোধ নিলে এক হাতে যাইতেন গা সতে, এখন একটা গেদা পানি গাইয়া 5টা গেদা মতে। স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে। এইটা কিন্তু ভাই ঠিক বলেছে আলী হাসান ভাই। এখানে বললো যে বর্তমানে বিচার চলে টাকার, মানে টাকা পয়সা দিয়ে। তো এটা কিন্তু খারাপ কিছু বলেনি। এখন কিন্তু টাকা ছাড়া ভাই কিছুই হয় না। মানে ফ্রিতে যে কিছু তুমি পাবে এরকম কিছুই নেই। এখন বলতে গেলে কোনো কিছুই ফ্রিতে হয় না, সেটাই বোঝালো। আর বিচার তো ভাই দূরের কথা, এখন টাকা যার কাছে আছে সেই বিচার পায়। চলো আরো শুনবো। হ্যাঁ, বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম, খেলতে যাইতাম মাঠে। মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনার এইটা কিন্তু ঠিক বলেছে যে আগেকার মানুষ সকাল সকাল ভোর ভোর কিন্তু ঘুম থেকে উঠতো। আর এখনকার এমন একটা হয়ে গেছে না, যে সবাই বেলা না হলে আর উঠতে চায় না। মানে কি বলতো, সারা রাত সারাদিন সবাই ফোন দেখে, মোবাইল দেখে, টিভি টেলিভিশন এইসব চালায়। এইসবে একটা মানে ডিপ্রেশন হয় না, মাথার মধ্যে চলে। সেই কারণে সকাল সকাল মানুষ উঠতেই পারে না। এটাই কিন্তু হচ্ছে আজকাল। চলো আর কি বলছি। এই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাড়তে। পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি। পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে। পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে। পড়তে যায় না মরতে যায় না এক নাইকার পা। হ্যাঁ, এইটাই হয়েছে। এমনি এখনকার ছেলেমেয়েরা নর্মালি যদি একটু পুরনো জামা কাপড় হয়ে গিয়েছে তো সেটা আর চলবে না। আমাকে নতুন জামা কাপড় পরতে হবে, যেন আমাকে হিরোর মতো দেখতে লাগে। একটু পার্ট নেবে, বুঝতেই তো পারছো। আর স্কুলে যায় তো সব পড়াশুনো করতে না, স্টাইল মারতে। আমাদের সঙ্গে এমনি আমাদের অনেক বন্ধু আছে, চিনি। যাই হোক, ওদিকে না গেলাম। চলো, চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট। এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ। বাচ্চা লিয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে। আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে। কি করতেছে নাতি বউ, ওঠে নাইকা সকালে। ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন ভাই 12টা। কি বলে,
ঘুম থেকে উঠতে নাত বউ 12টায় ঘুম থেকে উঠছে ভাই, ব্যাপারটা এটা কিন্তু রিয়েলস্টি, মানে মিথ্যা কিছু বলেনি, ভুল কিছু কিন্তু বলেইনি। চলো আর একটু শুনবো। হ্যাঁ, এখন কিন্তু এখনকার জামানায় এরকমই পড়ে গেছে, মানে দেখতে গেলে ঘরে ঘরে এখন এই অবস্থা। চলো। হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা, কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা। কি করতেছে সালমায়? আপনি গো সালমায় সুখ পেয়া ভুলা গেছে আল্লাহর নাম তাই ঘুমায়। ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দিহি ঝুমায়। সুখে থাকতে ভুটে কিলায় পেট নিয়ে এসে চুমায়। নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায়। আমগো সকল মাখালারা মানে সাথে এখানে একটা কথা বলেছেন, এই নাতির বউ মানে সালমা তার নাম মেবি, তো সে কিন্তু টিকটকার একজন, আর সে ঘুম থেকে ওঠে বেলা 12টার সময়। যাই হোক, মোটামুটি এখানে আমরা একটা ধারণা পাই যে এখনকার সময়কার মানুষজনের আর আগেকার সময়কার একটা বলতে চাইছে, বোঝাতে চাইছে। আশা করি বুঝতে পারছো। চলো আর একটু শুনবো। হ্যাঁ, সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো। ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো। পুকুর গাড়ে গোসল করতো, কল চেপা পানি লইতো। পাড়া পুতায় মশলা ডলতো, লার্কি চুলায় খাবার রান্তো। আঙুল হ্যাঁ, চারটা এখানে একটা কথা বলেছে, আগেকার মানুষ কি করতো, মানে হাঁস মুরগি পালতো, গরু ছাগল পুষতো, আর এমনি কাঠের চুলো, মানে কাঠের লার্কি বলেছে এখানে, ওটা হচ্ছে কাঠ, মানে উনুনে রান্না করতো, কাঠের মাটির যে সব চুলা হয় তাতে রান্না করতো। আর এখনকার সব কি হয়ে গেছে, মানে যত দিন যাচ্ছে আর উন্নতি হচ্ছে, মানুষ শুধু অলস হয়ে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছে। চলো। খাইতাম নাতি, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা বুইলা জানগা এই আমলে থাকতে। জামু একটু আগ দে, মনেও কয় ভাগতে। কাঁচা থাকতে পাইরালাই ফল গাছে দেয় না পাকতে। আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে। থাকতে দেখা যাও কাগো করি কেয়ার। দেখতে পুরা মাশাআল্লাহ আহসান হাবিব পেয়ার। মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি। হাত পেছেন কাজী হাত আমগো থেকে বেশি। এখানে কেমিক্যাল একটা কথা বললো যে যা কিছু খায় তো সব দেশি, মানে হচ্ছে এখন তো হাইব্রিড হয়ে গেছে, মানে যে কোনো কিছু এখন আর সেই স্বাদ লাগে না। হ্যাঁ, সত্যি এটা কিন্তু মিথ্যা না, ছোটবেলায় আমাদের সময় হয়েছে এমন এমন জিনিস, মানে এখন আমরা দেখি না, বা ফলন ভালো হয় না, এখন সব হাইব্রিড হয়ে গিয়েছে। আমাদের এখানে ধানের কথাই বলি না, আমাদের এখানে ধান চাষ হয়, আগে যেসব ধান চাষ হতো এখন কিন্তু পাল্টে গেছে। এখন সব ওই কি সব একটা করে কালি, মানে ওই যে বীজ হয় না, একটা করে বসালেই এখন চারা হয়ে যাচ্ছে, বা এখন ভালো ধান হচ্ছে। যাই হোক, আমরা টপিক ছেড়ে চলে যাচ্ছিলাম, চলো শুনি। হ্যাঁ, খাইয়া ভর্তি মেডিকেলে দেশি। ফার্ম খাইয়া আরাম খুঁজি, রোগ বালাইও বেশি। মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব। আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত। খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত। চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ। পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ। প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমরা সু। আল্লাহ হাফেজ। এটা কিন্তু ঠিক বলেছে। যখন আমরা এইসব ইন্টারনেট প্রযুক্তি এইসবগুলো যখন আমাদের এখানে ছিল না, আমাদের গ্রামে বলুন শহরে বলুন, তখন কিন্তু একটা আলাদাই একটা সুখ ছিল, পরিবারের সঙ্গে একটা হাসি মজা একটা বিষয় ছিল। এই যখন থেকে মোবাইল ফোন বা এসব কিছু যখন থেকে আসে, তখন কিন্তু আমাদের আর সেই জিনিসটা, সেই অনুভূতিটা আর কিন্তু কাজ করে না। পরিবারের সঙ্গে দূরত্ব শুধু বেড়েই যাচ্ছে। আর পোলাপাইন তো এখন গেম খেলতেই ব্যস্ত। কাকে বলছি, আমি নিজেই তো। যাই হোক, বাদ দাও, চলো শুরু করি। হ্যাঁ, মালডা মিলা নাগে তয় অতিরিক্ত আগে গেলে খেয়াল আইব বাগে। শুক্রিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে। কেউ থাকে ফাঁকে, আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে। কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভিলা জায়গা কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। নিমু খারাম ভিলা জায়গা কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। যাই হোক, মনে হয় গানটি শেষ হয়ে গিয়েছে। যাই হোক, গানটি শুনে কিন্তু সেই জোস, মানে মজা পেয়েছি, আর রিয়াকশন করেও মজা পেলাম। আর হ্যাঁ, ক্যামেরার সামনে প্রথম এসেছি, একটু জড়তা কাজ করছে, হয়তো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে তো আমি আবারও নতুন নতুন এরকম র্যাপ সং, এরকম ভিডিও আমি আনবো, আর তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলে। আচ্ছা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এখানে আমাদের একটা শিক্ষা তো দিয়েছে, একটা মানে মেসেজ দিয়েছে আমাদেরকে। এখন আমরা প্রযুক্তির উপরে বেশি নির্ভর করছি, আর অলস হয়ে যাচ্ছি দিন দিন। সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রযুক্তিতে এত বেশি মানে ভরসা করলে চলবে না, এটাই আর কি আমাদের বোঝার দরকার। আসলে আমরা নিজেরাই কিন্তু আমাদের অধঃপতনের মূল কারণ। আর টোটালি রিয়াকশনটা তো তোমরা দেখলে। তো গাইস, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।